আসসালামু আলাইকুম। 5 মিনিটস তাজবিদ লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাখরাজ। আরবি অক্ষরগুলোর উচ্চারণস্থল বা অক্ষর বের হওয়ার যে স্থান সেটাকে মাখরাজ বলে। মাখরাজ হচ্ছে 17টা। 29টা আরবি অক্ষরের বের হওয়ার স্থান হচ্ছে 17টা। তো মাখরাজ জানা আমাদের জন্য খুবই জরুরি। যদি মাখরাজ না জেনে পড়ি তাহলে আমাদের অক্ষরগুলোর উচ্চারণ সঠিক হবে না। আর যদি অক্ষরের উচ্চারণ সঠিকভাবে না হয় সেক্ষেত্রে আমাদের তেলাওয়াত বা কোরআন শরীফ পড়াটা অশুদ্ধ হয়ে যাবে। উচ্চারণগত সমস্যার কারণে অর্থগত ভুল হয়ে যাবে। যে কোনো অক্ষরের বা হরফের মাখরাজ জানতে হলে সেই অক্ষরকে বা হরফকে সাকিন করে এর পূর্বে একটি জবর বিশিষ্ট হামজা যোগ করে পড়লে এতে সেই সাকিনযুক্ত অক্ষরটি উচ্চারণ করতে আমাদের মুখ, গলা, জিহ্বার যেসব অংশ লাগবে সেসব অংশই হচ্ছে সেই অক্ষরের বা হরফের মাখরাজ। যেমন আব, যদি বাকে সাকিন করে এর পূর্বে আমরা জবরবিশিষ্ট একটা হামজা যোগ করি তখন উচ্চারণ করতে হবে আব। যদি আমরা আব বলি সেক্ষেত্রে বায়ের মাখরাজটা বোঝা যাবে বা বায়ের উচ্চারণস্থলটা বোঝা যাবে। তো প্রথম মাখরাজ নিয়ে আলোচনা শুরু করা যাক। জৌফে দাহান অর্থাৎ মুখের মাঝখানের শূন্যস্থান, এই মাখরাজ থেকে হরফে মাদ্দা বা মদ্দের অক্ষর উচ্চারিত হয়। জৌফে দাহান থেকে কি বলছি? মুখের মাঝখান বা শূন্যস্থান থেকে হরফে মাদ্দা বা মদ্দের অক্ষর উচ্চারণ হয়। মদের অক্ষর হচ্ছে 3টি: ওয়াও, ইয়া, আলিফ। তো ওয়াও যখন সাকিন হয় তার আগে পেশ হয়, ইয়া যখন সাকিন হয় এবং তার আগে জের হয়, আলিফ যখন সাকিন হয় তার আগে জবর হয়, সেক্ষেত্রে এই 3টা অক্ষর মদের অক্ষর হয়ে যায়। নুহিহা, নুহিহা। এই অক্ষরগুলো উচ্চারণের সময় মুখ ও কণ্ঠনালীর কোনো অংশের সাথে অপর কোনো অংশের স্পর্শ হয়নি, শুধুমাত্র বাতাসের সাথে উচ্চারিত হচ্ছে। নু, এখানে ওয়াওয়ের উচ্চারণ নু, মানে ওয়াও সাকিন এর পূর্বে পেশ, হি ইয়া সাকিন তার পূর্বে জের, হা হা আলিফ সাকিন তার পূর্বে জবর। তো আলিফের উচ্চারণ, ওয়াওয়ের উচ্চারণ, ইয়ায়ের উচ্চারণ 3টাই এখানে মদের অক্ষর হয়ে গেছে, কারণ প্রত্যেকটার অক্ষরে আমরা বলছি কি ওয়াওয়ের আগে পেশ, ইয়ায়ের আগে জের, আলিফের আগে জবর, সেক্ষেত্রে মদের অক্ষর। তো মদের অক্ষর উচ্চারণ করতে আমাদের কণ্ঠনালী বা মুখের কোনো স্পর্শ হয়নি, শুধুমাত্র বাতাসের সাথে মুখের ভেতর থেকে উচ্চারিত হচ্ছে নুহিহা। দ্বিতীয় মাখরাজ আকসায়ে হলক বা কণ্ঠনালীর মূল ভাগ। কণ্ঠনালীর মূল ভাগ থেকে যে অক্ষর উচ্চারিত হয় সেগুলো হচ্ছে হা এবং হামজা। এই দুটো অক্ষর এই মাখরাজ থেকে উচ্চারিত হয়। আচ্ছা, তার পূর্বে আমরা আলোচনা করতে হবে কণ্ঠনালী নিয়ে। কণ্ঠনালীকে আমরা একটু জেনে নেই। কণ্ঠনালীর মূল ভাগ কোনটা, আকসায়ে হল কোনটা, অসাতে হল কোনটা। আমরা 3টা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মাখরাজ আলোচনা করতে হলে কণ্ঠনালী জানতে হবে। আকসায়ে হালক, আকসায়ে হলক বা কণ্ঠনালীর মূল ভাগ, এখান থেকে কিছু অক্ষর উচ্চারিত হয়, 2টা অক্ষর। তারপর অসতে হলক বা কণ্ঠনালীর মধ্যভাগ, এখান থেকে যে অক্ষর উচ্চারিত হবে সেটার মাখরাজ হচ্ছে অসতে হলক, কণ্ঠনালীর মধ্যভাগ। আদনায়ে হলক, এই জায়গা থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয় সেটার মাখরাজ হচ্ছে আদনায়ে হলক বা কণ্ঠনালীর উপরিভাগ। তো আমরা কণ্ঠনালী আশা করছি সবাই চিনতে পারলাম। তাহলে পরবর্তী মাখরাজগুলো আলোচনা করতে, পরবর্তী 3টে মাখরাজগুলো মানে কণ্ঠনালীতে যে মাখরাজগুলো আছে সেগুলো আলোচনা করতে আমাদের জন্য সুবিধা হবে। আকসায়ে হালক বা কণ্ঠনালীর মূল ভাগ থেকে হামজা এবং হা এই 2টা অক্ষর উচ্চারিত হয়। আ, আহ, আ, আহ। হামজা এবং হা এই অংশ থেকে উচ্চারিত হয়। আকসায়ে হলক বা কণ্ঠনালীর মূল ভাগ থেকে হা এবং হামজা উচ্চারিত হয়। আ, আহ, ইহদিনাস,
ইহদিনাস সিরাতাল। তারপর হচ্ছে তৃতীয় মাখরাজ, অসতে হলক বা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। কোন দুইটা অক্ষর? হা এবং আইন। হা এবং আইন এই দুটো অক্ষর উচ্চারিত হয় কোথা থেকে? কণ্ঠনালীর মধ্যভাগ বা অসতে হলক থেকে। যদি আমরা উচ্চারণ করি আহ, 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 হা এবং আইন এই দুটো অক্ষর কণ্ঠনালীর মধ্যভাগ বা অসতে হলক থেকে উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়ের উচ্চারণ এই জায়গা থেকে উচ্চারিত হবে। চতুর্থ মাখরাজ হচ্ছে আদনায় হালক বা কণ্ঠনালীর উপরিভাগ, যা মুখের দিকে অবস্থিত। এই মাখরাজ থেকে খা, গাইন উচ্চারিত হয়। আখ, আগ, 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 গাইরিল মাগদু, গাইরিল মাগদু, আখ, খাইরুকুম, খাইরুকুম এই দুটো অক্ষর হচ্ছে আদনায় হলক বা কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত হচ্ছে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। এই পর্যন্ত আমরা যা শিখলাম তার একটু প্র্যাকটিস করি, আরেকবার দেখি, বারবার দেখি, তাহলে আশা করি আমরা সবাই এ পর্যন্ত যে মাখরাজগুলো আলোচনা হয়েছে সেগুলা ভালোভাবে শিখতে পারবো। পরবর্তীতে অন্যান্য মাখরাজ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।